এই বয়সের অঙ্ক নিয়ে অনেকে ভয় পায়। বয়সের অঙ্ক এসছে, ভালো করে অঙ্কটা পড়ো। এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত 3:1। 15 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 2:1। তাদের বর্তমান বয়স কত বছর? বর্তমান বয়স থেকে যখন পরে যাবে তখন বাড়বে, নিজের বয়সের সঙ্গে তুলনা করবে। নিজের বর্তমান বয়স যদি 10 হয়, তাহলে 5 বছর পরে তোমার 5 বছর পর তোমার বয়স কত হবে? 10-এর সঙ্গে 5 যোগ হবে, যত পর যাবে তত যোগ হবে, আর যত কম বলবে আগে বলবে তখন বিয়োগ হবে। যাই হোক, এখানে দেখে নাও, এ আর এটা আমার আছে বি। বর্তমান বয়স কি দিয়েছে এর? 3x। এটা আমি ধরলাম, এটা হচ্ছে বর্তমান। আর বির হচ্ছে x। 15 বছর পর আমি বললাম 15 যোগ হয়ে যাবে সবার সাথে, এরও 15 বছর পর গিয়ে অনুপাত কত দাঁড়াচ্ছে? 2:1, মানে 2/1। এক ক্রস গুণ করে দাও। বর্তমানের যে বয়সটা আমি একটু ব্যারিকেড করে রেখে দিই, এইটা কিন্তু এর বয়স আর বির বয়স, বির বয়স x আর এর বয়স। এই বর্তমানটাকে ব্যারিকেড করলাম, হ্যাঁ, রেড কালি দিয়ে করলাম, লাল কালি দিয়ে। 2 দিয়ে গুণ করলে কত হয়? 2x প্লাস 15 দিয়ে 30। এটা 1 দিয়ে গুণ করলে 3x প্লাস 15। এটা এপারে চলে আসবে, মানে বিয়োগ হয়ে যাবে। তাহলে 3 থেকে 2 বাদ যাবে, -x। এটা এপারে চলে যাবে, মাইনাস হয়ে যাবে, তাহলে -15। কারণ এটা -30 আর +15, একটা লাইন বাদ দিলাম, কাটলাম। x এর মান হচ্ছে 15। এবার কাজ চেয়েছে, বলছে তাদের বর্তমান বয়স কত। এই যে বর্তমান বয়স আমি লিখে রেখেছিলাম, এর বয়স বর্তমান কি লিখেছিলাম? এর বর্তমান ছিল 3x, আর বির বর্তমান কি ছিল? বির বর্তমান ছিল x। তাহলে বির বর্তমান যেহেতু x এর মান আমাদের কত আছে? 15 বছর। তাহলে বির বয়স পেয়ে গেলাম 15 বছর। আর এর x এর মানটা পুট করি, এর x এর মান পুট করলে 3 × x গুণ সম্পর্কে আছে, তাহলে 15। তাহলে 3 15 45 বছর। তাহলে এর বয়স হচ্ছে 45 বছর আর বির বয়স হচ্ছে 15 বছর। তাহলে তোমরা দেখো কোথায় আছে 45 আর 15, কোন অপশানে আছে? এ অপশানে। এই যে আমাদের রাইট অপশান হচ্ছে এ।